রসিয়ে কষিয়ে ইঁচড় তো আপনারা বহু খেয়েছেন, কিন্তু মুগ ডাল দিয়ে কখনো ইঁচড় ট্রাই করেছেন? সম্ভবত না। আজকে এই মুগ ডাল দিয়েই আমি ইঁচড় করে দেখাবো, একটু অন্যভাবে, তাও আবার একেবারে নিরামিষ পদ্ধতিতে, যেটা কিনা আমিষ এঁচড়কে সম্পূর্ণভাবে বিট করতে পারে। এনিওয়ে, নমস্কার বন্ধুরা, পিঙ্কি রাহারের দরবারের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেরি না করে বরং আজকের এই নিরামিষ ইঁচড় মুগ ডাল দিয়ে কিভাবে রান্না করছি সেটাই বরং শেয়ার করি। এর জন্য কি কি লাগছে চট করে একটু দেখিয়ে দিই। এখানে 1 ইঞ্চির মতো আদা নিয়েছি, একটা একটু বড় সাইজের টমেটো, আর যেরকম ঝাল খাবেন ঝাল, এটার একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে কড়াইতে দিয়ে দেবো পর্যাপ্ত তেল। এখানে আমি এই 20 ml এর মতো তেল দিয়েছি, আর অবশ্যই এটা সর্ষের তেলেই করবেন। সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে এরকম ডুমো ডুমো করে কেটে রাখা আলু আমি দিয়ে দেবো। এখানে আমি 2টো আলু ব্যবহার করেছি। এবার আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। একটু হাই ফ্লেমে 2-3 মিনিট পরেই দেখবেন আলু পছন্দ মতো ভাজা হয়ে গেছে, এবং একটু লাল হয়ে গেলে তখন সেটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। খুব বেশি পরিমাণে ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। ওই তেলের মধ্যেই এবার আর একটু অল্প একটু তেল দিলাম, দিয়ে এবার ফোড়নের জন্য দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এক্ষেত্রে না একটা ছোট্ট টিপস শেয়ার করি, টিপস না বলে যদি মতামত বলেন তাহলে তাই। আচ্ছা, আমি দিয়ে দিলাম কিন্তু তেজপাতা, আর দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা পেস্টটা। তো যেটা বলছিলাম, যারা নতুন রাঁধুনি তাদের মধ্যে অনেকেই বুঝতে পারেন না কোন তরকারিতে কি ফোড়ন দেওয়া যায়। তো তাদের ক্ষেত্রে বলি, যেগুলো নিরামিষ তরকারি হবে সেক্ষেত্রে কিন্তু 5 ফোড়ন আপনারা দিতেই পারেন। এবার যত রান্নার অভিজ্ঞতা বাড়বে তখন তো অনেক কিছু শিখবেন, অনেক কিছু জানবেন, কিন্তু প্রাথমিক অবস্থাতে এটা জেনে রাখলেই হবে যে 5 ফোড়নটা ন্যাচারালি একটু নিরামিষ তরকারিতেই ভালো খাটে। কি কার্যকরী তথ্য তো। আচ্ছা, এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চা চামচের মতো জিরে গুঁড়ো, আর আধা চা চামচের মতো ধনের গুঁড়ো। এবারে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। তবে তার আগে দিয়ে দেবো একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। যদি আপনারা পর্যাপ্ত কাঁচা লঙ্কা দিয়ে দেন তাহলে আর এখানে লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে হয় না, কিন্তু আমি একটু ঝাল দেওয়ার জন্য এখানে লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। আর অবশ্যই করে দিয়ে দেবেন একটুখানি চিনি, সেটা স্বাদ মতোই দিতে পারেন। আমি এখানে 1 চামচের মতো দিয়েছি। হ্যাঁ, ঠিকই তো বললাম, 1 চামচের মতো দিয়েছি। আর রঙটা যাতে সুন্দর আসে তার জন্য দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। 1 চা চামচ দিলেই যথেষ্ট, এর থেকে বেশি দেবেন না, তখন আবার রঙটা একটু অন্যরকম হয়ে যায়। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। দেখে বুঝতেই পেরেছেন আমি কিন্তু খুব বেশি তেলে, মানে একেবারে অনেক তেলে রান্না করছি না, সেই কারণে এই জলটা তো অবশ্যই দিতে হবে। খুব বেশি তেল থাকলে আবার এই প্রবলেমটা হয় না, ন্যাচারালি হয় না। যাই হোক, অল্প একটু জল দিয়ে এবার মশলাটাকে একটু সাঁতলে নেব। এখানে আগে থেকে কিছুটা কাঁঠাল বললে ভুল বলা হয়, ইঁচড়, যেটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। অল্প একটু ভাপ দিয়ে নেবেন, আমারটা না একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো। তো সেই ইঁচড়টা দিয়ে দিলাম, আর যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা। বলে রাখি, আলুটা জাস্ট একটু হালকা রং এসেছে, এটা কিন্তু 20% মতনই সেদ্ধ হয়েছিল, কি সেটাও হয়নি। তো সেই জন্য প্রথম অবস্থাতেই দিয়ে দিলাম। তো দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। অল্প ফ্লেমে, মানে মিডিয়াম ফ্লেমে এবার কিন্তু সমস্ত মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এবার আপনারা ভাবছেন পিঙ্কি মুগ ডালটা দিয়ে করবে কি? দেখাচ্ছি, এত অধৈর্য হলে চলে? আচ্ছা, এর জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো জিরে, 1 চা চামচের মতো মৌরি, আর গরম মশলা, ওই তো 2 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ, আর 2টো এলাচ, এই রয়েছে। এবার এইটাকে একটু হালকা করে ড্রাই রোস্ট করে নেব, বা হালকা একটু ভেজে নেব। এবার এটা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আমি একটুখানি মুগ ডাল। খুব বেশি পরিমাণে মুগ ডাল কিন্তু দেবেন না, আপনার হাতের 1 মুঠো কি তার থেকেও একটু কম দিলেই ভালো হয়, খুব বেশি পরিমাণে দেবেন না। তো এই মুগ ডালটা দিয়েও এটাকে একটু ভালো করে ভেজে নেব। এরপরে দিয়ে দেবো একটু তেজপাতা। আরও একটা গুরুত্বপূর্ণ উপাদান এখনও বাকি আছে, সেটা কি দেখাচ্ছি। যেহেতু মুগ ডালটা ভাজতে একটু বেশি সময় লাগবে, তাই একটু বেশি সময় ধরে ভেজে নিলাম। একটু যখন রং চলে আসবে তখন দিয়ে দেবো আর একটা গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হলো এই পোস্ত। দিয়ে দিলাম এখানে 1
1 চা চামচের মতো পোস্ত দিয়ে এবারে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। বলে রাখি, পোস্ত কিন্তু ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, তাই ডালটা মোটামুটি যখন ভাজা হয়ে যাবে, একটা সুন্দর যখন গন্ধ আসবে বা একটু লালচে লালচে হয়ে যাবে, আর অবশ্যই কিন্তু ফ্লেমটা কম করে তখনই পোস্তটা অ্যাড করবেন। যাই হোক, এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি শিলনোড়া একটু গুঁড়ো করে নেব, তার কারণ এটা কিন্তু মিক্সিতে খুব একটা ভালো গুঁড়ো হবে না। ওটা তো হয়ে গেল, থাক। আর এপাশে আমি মূল রান্নায় চলে আসি, মানে যেটা চলছিল সেই রান্নায় চলে আসি। কষানোটা মোটামুটি চলছে আমার। এর মধ্যে যখনই প্রয়োজন হবে অল্প একটু জল দিয়ে কিন্তু আপনারা কষানোটাকে কন্টিনিউ করতে পারেন, শুধু দেখবেন যাতে পোড়া না লেগে যায়, দ্যাটস ইট। আচ্ছা, এরপরে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো অল্প একটু হিং, অল্প একটু মানে আধা চা চামচের মতো দিলেই যথেষ্ট। আপনারা চাইলে হিংটা কিন্তু পরেও অ্যাড করতে পারেন, কিন্তু আমি দিয়ে দিলাম এখনই। আর দিয়ে দেবো, প্রথমে দেখিয়েছিলাম না একটা টমেটো দিয়েছি ওই পেস্টের মধ্যে, এই সময় কিন্তু আর একটা টমেটো আমি অ্যাড করছি। এটা শুধুমাত্র টেক্সচারটা যাতে ভালো আসে তার জন্য। আপনাদের যদি মনে হয় যে আপনারা চাইলে কিন্তু এটা বেটেও অ্যাড করতে পারেন, তবে একটু গোটা গোটা থাকবে টমেটোটা, আমার সেটা দেখতেই বেশি ভালো লাগে। যাই হোক, আমার কষানো মোটামুটি শেষ। এরপরে দিয়ে দেবো আমি জল, তবে জলটা অবশ্যই গরম জল অ্যাড করবেন। আর এই রান্নাটা মূলত খুব বেশি ঝোল ঝোল হয় না, যে পরিমাণ মশলা দিয়েছি তাতে কিন্তু খুব বেশি পরিমাণ ঝোল দিলে এটা খেতে একদমই ভালো লাগবে না, তাই একটু কম করেই রাখবেন ঝোলটা। যদি প্রয়োজন হয় পরে অল্প একটু অ্যাড করতে পারেন, কিন্তু সেটা নিতান্তই সামান্য। এরপরে এটাকে একটু ফুটতে দেব। বলে রাখি, এঁচোড় কিন্তু আমার অলমোস্ট সেদ্ধই ছিল, আর এতক্ষণে তো আলুও সেদ্ধ হয়ে গেছে, তো সেই কথা চিন্তা করেই কিন্তু এটাকে ফুটিয়ে নেবেন। যেহেতু এঁচোড়টা আগে থেকে একটু সেদ্ধ ছিল, তো রান্না প্রায় অলমোস্ট আমার শেষের মুখেই। তবে শেষ করার আগে যে মশলাটা বানিয়েছিলাম সেটা তো দিতে হবে। এটা কিন্তু শেষ করার ঠিক আগের মুহূর্তেই দেবেন, মানে বড়জোর মিনিট খানেক আগে দেবেন, প্রথম থেকেই কিন্তু দিয়ে দেবেন না। তো দিয়ে এবার মশলাটা দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। আমি আবারও বলছি, যে পরিমাণ মশলাটা আমি দেখালাম তাতে কিন্তু খুব বেশি পরিমাণ ঝোল দেবেন না, তাহলে কিন্তু এটা টেস্ট অতটা ভালো লাগবে না। আর এই তরকারিটা রুটি বলুন, পরোটা বলুন বা ভাত বলুন, সবার সাথেই খুব ভালো লাগে। বলে রাখি, আমি অল্প একটু ঝোল কিন্তু অ্যাড করেছিলাম। যাই হোক, আজকের এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন। আমার মোটামুটি ফুটিয়ে নেওয়া কমপ্লিট। এবার এটাকে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেবো। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।